হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের চ্যানেল ভাই ভাই ঘুরে বেড়াইয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার দাদার সাথে বেরোলাম বিকালে, অফিসটা এইমাত্র শেষ হলো। ভাবলাম একটু বারুইপুরের দিকে একটা লং ড্রাইভ করে আসি। লং ড্রাইভ বিশেষ নয়, এই একটু 15-20 মিনিটের জন্য একটা ড্রাইভ করে আসি। ওই একঘেয়ে হয়ে যাচ্ছে সারাদিন অফিস। এই দাদার সাথে এই জাস্ট বেরোলাম। এই বাইপাসে উঠবো, দেখতেই পাচ্ছেন লাল সিগন্যালে আমরা আটকেছি এখন। এবার এখানে সিগন্যালটা পেরিয়ে ডান দিকে যাবো, তাই তো দাদা? ডান দিকে যাবো, কিন্তু সিগন্যালটা খুব বাজে। এই সিগন্যালটা 2-3 মিনিটও দেয় না, কয়েক সেকেন্ডের জন্য দেয়। আচ্ছা, তারপরে আবার আমরা এই 3টে গাড়ি ক্রস করবে, আবার লাল দিয়ে দেবে। ওই দেখুন বন্ধুরা, উপরে ট্রেন যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। ওই দেখুন উপরে ট্রেন যাচ্ছে। এটা স্টার্ট হয়ে গেছে, রিসেন্টলি স্টার্ট হয়েছে 6 মাস আগে। এই ব্রিজটা তো তেমন লোক হচ্ছে না, তো এই তো আমরা ভাবছি অনেকটা লোক হবে। আরে লোক হবে এখন, যত এখন আর পাবলিক অ্যাওয়ারনেস হবে তারপর। কিন্তু স্টার্ট হয়ে গেল, এত বছর লাগলো এটা কমপ্লিট হতে, বাট দ্য পারপাস হ্যাজ বিন মেট। এটা হয়ে গেল, মানুষের পক্ষে অনেক এটা কনভিনিয়েন্ট হলো। আমাকে তো দেখতেই ভালো লাগে। কানেক্টিভিটিটা এত সহজ হয়ে যাবে কি এক মাথা থেকে অন্য মাথা যেতে আর বেশি টাইম লাগবে না। চা খেতে হবে, আসার টাইমে চাটা খাবো, মাথা ধরে যাচ্ছে। চল না ভাই, চল, এখনই লাল দিয়ে দেবে। এখানে পুলিশগুলো দাঁড়িয়ে থাকে। টান ভাই টান। পুলিশগুলো দাঁড়িয়ে থাকে কোথায় রে? এই তো দাঁড়িয়ে আছে পুলিশ, পকেটে হাত থেকে। ঠান্ডা লাগছে বোধহয়। ঠান্ডা পরে পড়েছে, একটু ঠান্ডা পড়েছে। কলকাতা পাবলিক স্কুল। ওই অশোক বলছিল কি, মানে কি অবস্থা, স্টেডিয়ামটা পুরো ভেঙে আগুন লাগিয়ে দিয়েছিল, জানিস? স্টেডিয়ামে বেশ করেছে লাগিয়েছে, বেশ করেছে লাগিয়েছে, কম লাগিয়েছে, যত করেছে কম করেছে। মিনিস্টার এগুলো উচিত না তো, মানে একটা সেন্টিমেন্টাল ব্যাপার। ও দেখ ভাই, বাইকগুলো কোথায় ঢুকে যাচ্ছে। বাইকগুলোর এটাই, ব্রেক না মারলে ভিতরে চলে যাবে। বুঝলি, ব্রেক না মারলে ভিতরে চলে যাবে একদম ফট করে, হয়ে যাবে দোষ গাড়িওয়ালার। রাস্তাগুলোর অবস্থা দেখ দাদা, রাস্তাগুলোর অবস্থা দেখ। রাস্তা তৈরি হচ্ছে, এটা কে বলবে এটা একটা প্রপার কলকাতার একটা রাস্তা? তুই এখান থেকে তুই দীঘার কোনা এক্সপ্রেসের রাস্তাটা দেখ, মনে হবে তুই ভিডিও গেম খেলছিস, তাই না? মনে হবে ভিডিও গেম। এখানে তো রাস্তা হয়নি, এখানে তো পাপড় হয়ে গেছে। একটা মানে একটা হলো শীট, ওর উপর আবার একটা পাতলা শীট বিছিয়ে দিল, আবার এটা কি বলে, পাত্তি পাত্তি যাকে বলে। ঠিক বলেছিস। একটা গর্ত হলো, পটহোলস হলো, ওর উপর আবার একটা জড়িয়ে দিল। ভালোই জ্যাম আছে, দেখেছিস? আজকে সকালে যখন আমরা বেরিয়েছিলাম, সকালটা একটু ঠান্ডা থাকে। ওই ভিন্টেজ গাড়িটাকে দেখলি? ভিন্টেজ গাড়ি আজকাল কলকাতা শহরে প্রচুর ভিন্টেজ গাড়ি। লাইন দেখেছিস ভিন্টেজ গাড়ি বেরোচ্ছে আজকাল? না, আমি তো দেখিনি এখনো। আমাদের ওই যেখানে অশোকের দোকানে চা খাই, ও সামনে দিয়ে গেল 2-3টে ভিন্টেজ গাড়ি গেল। এই তো ভিন্টেজে তুই দেখবি, ভিন্টেজে তো রেস কোর্সে ঘোড়ার রেস হয়, তারপর তোর এই ভিন্টেজ গাড়ি একটা ওটা হয়, রেস হয়। রেস না, ঠিক এক্সিবিশন বলতে পারো। যা ভাই তুই আগে যা। গাড়িটার অবস্থা দেখ, পাশের গাড়িটা বুলেট নিয়ে পুরো যাচ্ছিস। কাগে হেগে পায়খানা করে একদম একাকার করে দিয়েছে দেখ। গাছের তলায় রেখেছে। বিশাল জ্যামে
দিকটা ধরে। বাহ, ভালো চলছে। ভুল হলো কি রাস্তায় ঢুকে? কেন ভুল হলো? কলকাতা শহরে তুই যে রাস্তায় যাবি জ্যাম তো পাবি দাদা। ইট ইজ নট পসিবল কি তুমি জ্যাম ছাড়া রাস্তায় যাবে। বাসের অবস্থা দেখ, এরাও দেখ অফিস করে ফিরছে। দেখে কষ্ট লাগে বল। কত এই মানুষগুলো মাসের পর মাস, বছরের পর বছর টাকা জমিয়ে খেলা দেখতে যাচ্ছে, মেসিকে দেখতে যাচ্ছে, আর এখানে এক ঝলকও দেখতে পাচ্ছে না। কি বিউটিফুল প্রোগ্রামটা করলো হায়দ্রাবাদ আর দিল্লি, মুম্বাই, কি বিউটিফুল প্রোগ্রামটা করলো। কত স্কুলের বাচ্চাগুলো এলো, মেসির সাথে হাত মিলালো। কোথায়? হায়দ্রাবাদ? মুম্বাইতে। মুম্বাই? দুঃখ লাগে দেখে, জানিস তো। বাহ, এটা কি? এটা ওই হুক্কা বার না? কোনটা? এটা বাদিকটা? এটা হচ্ছে তো হুক্কা বার। টোব্যাকো না কি লেখা আছে? হ্যাঁ, হুক্কা বার। হ্যাঁ, টোব্যাকো হুক্কা না, টোব্যাকো ব্যাংকুয়েট গেস্ট হাউস। টোব্যাকো ব্যাংকুয়েট গেস্ট হাউস। ওর পাশে রেস্টুরেন্ট আর বার। না, ওখানে ব্যাংকুয়েটে যাচ্ছে, এখানে কিন্তু হুক্কা বারও আছে। বাবা, তোমার স্কুলের রাস্তা এই তো এটা না, মেট্রো। বাদিক দিয়ে মেট্রো। মেট্রো। আজকাল মেট্রোতে তেমন ভিড় হয় না। আগে তো মেট্রোতে কার্ড নিয়ে, এখন তো যে কেউ ঢুকে যেতে আসলে পারে। যে কোনো আগে হোলসেল ব্যাপারটা ছিল, আর সেটা আজকাল নেই। আজকাল যে কেউ মেট্রোতে ঢুকে যাচ্ছে। আসলে এত কম্পিটিশন বেড়ে গেছে পাড়ায়, মোড়ে মোড়ে তোমার মাঠ খুলে গেছে। ডি মার্ট, এই মার্ট, ওই মার্ট। কম্পিটিশনে তুমি ধরে রাখবে কোথায় নিজে প্রিন্সিপালস এন্ড পলিসিস? কি করে ধরে রাখবে? বেশি পলিসি দেখালে তোমার বিক্রি হবে না। দেখি পাটুলির অবস্থাটা কি আছে। ও তো রোববার, বাপরে, পাটুলি রোববার। মনে আছে পুজোতে পাটুলিতে খেয়েছিলাম, পেট খারাপ হয়ে গেল, বমি, শরীর খারাপ হয়ে গেল। আসলে শরীর খারাপটা কেন হয়েছিল একই বলতো? তেলে দেয় তো সব। ইয়েস, ওই তেলে মাছ ভাজছে, ফিশ ফ্রাই ভাজছে, ওই তোমার চিকেন ললিপপ ভাজছে। পিছনে কোন মিনিস্টার কি অ্যাম্বুলেন্স বুঝতে পারছি না। না, এটা মিনিস্টারের গাড়ি, অ্যাম্বুলেন্সের। মিনিস্টারের গাড়িতে কেউ জায়গা দিচ্ছে না। যা যা করেছো সল্টলেকে, তারপর আর মিনিস্টারদের জায়গা দেওয়া উচিত না। হেঁটে যাও, গাড়ি থেকে নামো, হেঁটে যাও। হেঁটে আসবে তো ভোট চাইতে? কোথায় হেঁটে আসে? ও তো গাড়ি করে আসে। ওই পাড়ায় পাড়ায় গাড়ি ঢোকে না বলে হেঁটে একটু আসলো। না তো মাইকে কথাবার্তা হয়। আপনারাও দেখুন ফ্রেন্ডস, দেখুন বাঁদিকে উপরে গেটের উপর কত সুন্দর একটা শ্রীকৃষ্ণর একটা স্ট্যাচু বানিয়েছে। বিউটিফুল স্ট্যাচুটা। আমার পুরুলিয়া যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ঠান্ডাতে, মনে আছে আগেরবার আমরা গেছিলাম, আগের বছর বাইকে করে, ঠান্ডা আমাদের কষ্ট হয়েছিল, মনে আছে? রিসর্টটা অবশ্য ভালো ছিল না, ছিল ইকো রিসর্ট। ইকো রিসর্ট তো সবগুলো আছে, গোড়া বুড়ু কি এরকম নাম ছিল। গড়গা বুড়ু, মাথা বুড়ু, পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, আমার সব মনে আছে। তো এখন একটা যাওয়ার ভাবছে, যে একটা করে আসে। এখন যাবি? যাবি পুরুলিয়ার একটা? আমার অসুবিধা নেই। হ্যাঁ ভাই, দেখ বাইকটা নিয়ে কমনি ঢুকছিস, লাগলে তো ছিটকে যাবে। দিমাগ বলে নেই এদের, সামনে দিয়ে যাচ্ছে, এসে ডান দিকে চেপে যাচ্ছে। আমার অসুবিধা নেই, আমাকে 3 দিন আগে জানিয়ে দিবি, আমাকে ছুটি নিতে হবে। ওই দিকটায় যাবো, একটু চা খাবো, কি বলিস? চা খাবি তো? হ্যাঁ, চা কেন খাবো না? চায় পে চর্চা। চা সব সময় চলে আমাদের। বাঙালিদের চা চলবে না এরকম হতে পারে?
বাঙালি হলো চা আর রোল, বুঝলি তো? হ্যাঁ। তুমি বাঙালিকে চা দিয়ে দাও, রোল দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। এটা কোথায় এলাম রে? ওই ব্রিজটা উঠছি না, মেট্রো। এটা আমরা ব্রিজে উঠবো, ডান দিকে হাইল্যান্ড পার্ক, মেট্রোপলিস। ওই তো হাইল্যান্ড পার্ক এটা। মল আছে বড়, আগে এটা বিগ বাজার ছিল, এখনো বোধহয় বিগ বাজারই আছে, নাম পাল্টে গেছে। না বিগ বাজার এখন এটা স্মার্ট বাজার হয়ে গেছে, আগে বিগ বাজারটা এখন স্মার্ট বাজার হয়ে গেছে। এটাই বোধহয় রিলায়েন্স নিয়ে নিয়েছে না? আগে কি কিশোর বিয়ানি ছিল না? হ্যাঁ, বিগ বাজারটা ছিল কিশোর বিয়ানি ফিউচার গ্রুপ, এখন এটা নিয়ে নিয়েছে স্মার্ট বাজার, মুকেশ আম্বানি। আজকে খবরে দেখলাম মেসি গেছে ওই বান্তারা, বুঝলি? অনন্ত আম্বানির ওখানে গেছে, ওই বাঘের বাচ্চা হাতির বাচ্চার সাথে সব ছবি তুলেছে। এটা কিন্তু নট পার্ট অফ ইন্ডিয়াজ অফিসিয়াল ট্যুর, বুঝলি তো? ইন্ডিয়ার অফিসিয়াল ট্যুর 3 দিনেরই ছিল, 3 দিনের অফিসিয়াল ট্যুরের পর এমনি গুজরাট গেছে। ওকে তো ঘড়ি গিফট করলো 10 কোটি টাকা, 1.2 মিলিয়ন ঘড়ি গিফট করলো, 1.2 মিলিয়ন ডলারের, যেটা আমার বড় লোকের বড় আলাদা ব্যাপার ভাই। হ্যাঁ ওদের 10 হ্যাঁ? কোটি টাকার ঘড়ি। 10 লাখ না বাবা 10 লাখ না, 1.2 মিলিয়ন হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 10 কোটি টাকা। ভাবো যে 10 কোটি টাকার ঘড়ি গিফট করছে, তার ভাবো। বললাম না চিন্তা ভাই, সেটা লোককে দেখালো, মানে লক্ষ্মী মানে লক্ষ্মী ঠাকুরকে বেঁধে রেখে দিয়েছে, আর অন্য জায়গায় যেতে দেবে না। সেটা জানি না, কিন্তু টাকার খেলা। এতটা ডিভাইড মুকেশ আম্বানি আর অন্য লোকেদের মধ্যে, বল একজনের কাছে এত পয়সা, আর আমাদের দেশের 65-70% লোকে এখনো কিসমত লোয়ার মিডল ক্লাস আর বিলো পভার্টি লাইন। এটাই তো হয়, বাবারা করে যায়, জেনারেশনসরা। এখন দেখ না, মুকেশ আম্বানি তো সব তো বানিয়ে দিল, তাই না? ধীরু ভাই সব করে গেল, অনেকটা আগিয়েছে করেছে, বাট স্টার্টিংটা তো তোমার দেখ পাটুলির অবস্থা দেখ। দেখো বন্ধুরা, দেখুন ডান দিকে পাটুলি সব এই জাস্ট লাইক মেলা, স্টলের পর স্টল দেখতে পারবেন। আসার টাইমটা দেখিয়ে দেবো, এখন তো ওই দিকটা যাচ্ছি। দেখ দাদা জ্যাম দেখ। ডান দিকে কাটতে দেবে না, আমাকে সোজা যেতে হবে, সোজা দিয়ে ডান দিকে। না বারুইপুর অব্দি যাওয়া যাবে না দাদা, না অত দূর না, এত জ্যাম না। ভালো একটা চায়ের দোকান দেখো, একটু চা খাওয়া যাবে। আমরা ওখানে চলে যাবো। হ্যাঁ বুঝলি, তো পুরো ফাঁকা এই দিকটা, ডান দিকে যাওয়া বন্ধ করে দিতে, সোজা যে ঘুরিয়ে আনতে হয়। ছেলের বই আনতে গেছিলাম তো। বন্ধুরা আমরা কিন্তু আধ ঘন্টা হয়ে গেল বেরিয়েছি, আমি মাঝখানে রেকর্ডিং বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা আধ ঘন্টা 45 মিনিট বেরিয়েছি, আমরা কিন্তু জ্যামে ফেসে আছি। সেই পার্টটা আমি দেখাচ্ছি, অবস্থা দেখ গড়িয়া। আপনাদের জাস্ট আবার আমি দেখাচ্ছি, জাস্ট সি জ্যাম। ইউটার্ন আগে দিয়ে নিতে হবে। এইগুলো না এদের বিশাল, এগুলো বাজে। এই লাগলো গাড়িতে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। তুই বের করে নে, তুই বের করে নে বাঁদিকে। এই দেখো মাঝখানে দুধালা মাঝখানে চলে আসছে। না ওখান দিয়ে ডান দিকে যাওয়ার রাস্তা ছিল, বন্ধ করে দিয়েছে, লোকটা বুঝতে পারেনি, ভদ্রলোক বুঝতে পারেনি। আয় বাবু সাটিয়ে দে, সাটিয়ে দে, আয় চলে যায় উপরে, কোলে চড়ে নি, গাড়ি নিয়ে চলে। এত রাতে এত লোকে কোথায় যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এত রাতে এত লোকে কোথায় যাচ্ছে? এত ভিড় কেন রাস্তায়? সব অফিস দিয়ে ফিরছে, দ্বিতীয় সব পাটুলির খাওয়া দাওয়া করে অর্ধেকজন ফেরে। কৈলাশ সুইটসে দেখ কত বড় আউটলেটটা করেছে, কৈলাশ সুইটসের। আরে ও চাচা, ডান দিক দিয়ে চলছে,
এর জন্য দেখে দেখে লেগে না যাক, বয়স্ক লোকের লেগে গেলে কিন্তু দোষ কিন্তু সবসময় গাড়িওয়ালার হবে। না না লাগবে না। তুই এখানকার লোকগুলোকে চিনিস না, পরে শুনবে আগে গাড়ি ভাঙবে। কি বন্ধুরা, ভুল কথা বললাম? এবার রাস্তা খালি। রাস্তাটা খালি আছে, ঘোরাবো কোথা দিয়ে? আগেটা দিয়ে ঘোরাতে হবে, এখান দিয়ে ঘোরাবার জায়গা আছে। তোর বই আনতে গেছে মানে এসেছিলাম, হ্যাঁ এখান দিয়ে ঘুরিয়েছিলাম, আগে রাস্তা আছে। আচ্ছা, তো গাছের দোকান সাইডে। ওই দেখ, এটাই দেয় এই কোথায় থেকে আসছো ভাই তুমি? উল্টো চলে হ্যাঁ? আসছে, দেখলে বন্ধুরা উল্টো চলে আসছে। কমেন্টসে লিখবেন তো এরকম লোকদের সাথে কি করা যাও, কি করা উচিত। কমেন্টসে লিখবেন এরকম লোকদের সাথে কি করা উচিত। দাদার জায়গায় আমি হলে তো চেপে দিতাম। দেখ আবার পুলিশ না ধরুক। পুলিশ ধরলে বলবো কোথা দিয়ে ঘুরাবো? তুই জানিস পুলিশগুলো ঘুমটিতে লুকিয়ে লুকিয়ে থাকে। ঘুরাবো কোথা দিয়ে? ওই দিক দিয়ে। এই রাস্তাটা পুরো খালি। ধরলেই হলো, কারণটা বলতে হবে না। এই হলো রাস্তা, ফাঁকা রাস্তা, মনটা ভালো লাগে। ওই দিকটা পুরো জ্যাম। ভালো ডেকোরেট করেছে। কোনটা? এই এই এরিয়াটা, এই পাটুলির এই সামনে এটা কত লাইট ফাইট লাগিয়ে একাকার একদম। এটা হয়ে গেছে লাভার্স পয়েন্ট। হ্যাঁ, প্রেম চলে এখানে। এখানে রোজই তোর ভ্যালেন্টাইন, বুঝলি তো। তোমার পকেটে 100 টাকা নিয়ে চলে এসো, খালি এসো, গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে চলে যাও। একটু তুমি এখানে কিছু পাও না পাও, গার্লফ্রেন্ড পেয়ে যাবে। কি বলছিস? হ্যাঁ জানি না তো। হ্যাঁ, সব দাদা দিদিরা সব ভাই বোনেরা পড়তে আসে, বাবা মাকে বলে বাবা পড়তে যাচ্ছি, মা পড়তে যাচ্ছি, বুঝলি, কাঁধে ব্যাগ আসতে টাঙালো। হবে তো, আগে বলবি তো। আমাদের আমি চলে আসতাম। না, আমাদের আর বয়স নেই কেন এগুলো বয়স? করা। বন্ধুরা, বেটা ছেলে কোনোদিন বুড়ো হয়? ফ্রেন্ড আপনারাও নিয়ে ছেলে মেয়েদের কিন্তু একটু চোখ রাখুন। হ্যাঁ, এরা কিন্তু বলে আপনি বাবা যে কথাটা বাবা বললি। কিন্তু বাবা টিউশনে যাচ্ছি, মা টিউশনে যাচ্ছি, বান্ধবী বাড়ি যাচ্ছি, দেখুন কোন বান্ধবী। না, তুই এই কথাটা কি বললি? তাহলে এখানে এলেই গার্লফ্রেন্ড পেয়ে যাবো? হ্যাঁ, আগে বলবি তো, আমি কাইবার আসবো, তোমাদের ক্যামেরাতে দেখাবো আমি পাই কিনা। কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে? দাঁড়িয়ে তো তুই এসে যাবি, শুধু তোকে নিজেই খুঁজে নেবে লোকে, বুঝলি তো। এটা হলো তোর ফ্রান্সে যেমন প্যারিস হয় আছে লাভার্স ক্যাপিটাল, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাভার্স ক্যাপিটাল। পাটুলি লাভার্স ক্যাপিটাল, কিছু হোক না হোক বাবা, আমাদের। তুমি কানে আঙ্গুল দাও। হ্যাঁ ওকে কম মনে করিস না, বুঝেছিস। হ্যাঁ, ছুপা রুস্তাম। 24টা ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে তোমার ছেলে। কানে আঙ্গুল দাও। আজকালকার দিনকাল যা হয়েছে, আমাদের সময় তো এরকম ভাবা মোবাইলও ছিল না, কিছু ছিল না। তো চা খাবি তো? চা খাবো। তো ওই 5 মিনিট লাগবে পৌঁছাতে। বুঝলি, আমি ইউটিউবে দেখলাম দাদা, কয়েকজন লাইভ করছে, বুঝলি তো। আরে হাজবেন্ড ওয়াইফ ঘুমোচ্ছে, সে লাইভ করছে, কি আছে এর মধ্যে? আরে বন্ধুরা চাইলে আমরাও লাইভ করব, আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে না গেলে আমরাও বন্ধু, লাইভ ফ্রেন্ডস করব। আপনারা বলুন, স্বামী স্ত্রী ঘুমোচ্ছে লাইভ হচ্ছে, এটা কোন যুক্তি? তো ওটাই তো লোক দেখছে, 2000 2500 লোক দেখছে। পার্সোনাল প্রাইভেসি বলে কিছু নেই, চিপ হয়ে গেছে। চিপ হয়ে গেছে ইউটিউবটা না একটু, মানে কি। এগুলো উচিত না ইউটিউবে। না, এগুলো তো রিপোর্ট করা উচিত না। কত ইয়াং ছেলে মেয়েরা দেখছে, যারা স্কুল যাচ্ছে। বন্ধুরা চাইলে আমার কিন্তু এই ধরনের কন্টেন্ট আমি একদম অপছন্দ করি। আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা ডেইলি লাইভ করব, তখন লাইভে বেরোবো, লাইভে ক্যামেরা অন করে রেখে দেবো। হ্যাঁ, তখন বন্ধুরা লাইভ দেখবে যে আসল কি হচ্ছে। সকলেই চায় বন্ধুরা তাদের চ্যানেল মনিটাইজ হোক, তারা একটু
ভালো করে ইউনো ফ্লারিশ করুক, কিন্তু তার মানে এই না কি আমি নিজের কালচারটাকে হারিয়ে দেবো। না তেমন করা যায় না, সবই সৃষ্টি হয়ে যাচ্ছে, তুমি ক্যামেরা লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ, পুরো দুনিয়া দেখছে, এগুলো এগুলো চামারপন্থী। আপনারাও যদি একমত হন তাহলে আমাদের কমেন্টসে লিখে জানাবেন, আমরা যদি কোনো ভুল কথা বলে থাকি। আমার তো পছন্দ নয় এগুলো। ঠান্ডা পড়েছে, নো ডাউট। দেখ প্রত্যেকে যারা বাইকে যাচ্ছে দেখ ফুল। এই তো আমার চার্জও শেষ হয়ে যাচ্ছে রে ক্যামেরার ব্যাটারি। আবার এসি চালিয়ে কেন আছে? এসি চালানো না চালালে বাইরে সব গাড়ির ধোঁয়া ঢুকবে। এই হলো বন্ধুরা আমাদের একটা ছোট ড্রাইভ নিলাম আমি দাদার সাথে অফিসটা শেষ করার পর। এবার যাবো চা খাবো। আর একটু জ্যাম পেলাম। আপনারা আমাদের লিখে জানাবেন আপনারা সারাদিনের ইউনো আফটার হার্ড ওয়ার্ক কি করেন, কিভাবে রিল্যাক্স করেন, আনওয়াইন্ড করেন। আর কারা কারা পাটুলিতে থাকেন, গড়িয়াতে থাকেন, সেটাও বলবেন কমেন্টে। আপনাদের সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি আমরা লাইভ করতে পারবো এই আশা করি। লাইভে তো আপনাদের সাথে লাইভও করবো, আবার চেষ্টা করবো পডকাস্টও করতে, আপনাদের সাথে ফেস টু ফেস আমরা কথা বলবো। আমি বিশেষ পছন্দ করি কানেক্টিভিটি, এক অন্যকে জানতে হবে। জানাশোনা হলে তারপর একটা গ্রুপ ট্যুর করলাম আমরা, হ্যাঁ, ফ্রেন্ডস একটা জানাশোনা হলো, একটা আমাদের বন্ডিং হলো, সে মিলে আমরা কোথায় বেরোলাম, ক্যাম্পিং করলাম, ক্যাম্পেনিং করলাম সবাই মিলে, ভালো লাগবে। দেখুন চ্যানেল তো আমরা সকলেই করি, ঠিক আছে, সেটা তো একটা ব্যক্তিগত চ্যানেল করছি, সকলেই জানে চ্যানেল করলে মনিটাইজ হয়, কিন্তু আমার মনে হয় কানেক্টিভিটিটা দরকার। সেটাই, আমার কানেক্টিভিটি আপনার সাথে হলে, আপনার সাথে আমার মনের ম্যাচ করলে, আপনি এমনি আমার সাথে আপনার বন্ডিং হয়ে যাবে। এরকমই তো গ্রুপ হয়। আর জানাশোনা হলো, চলো বেরিয়ে পড়ি একটা। হ্যাঁ দেখো রায়ন, দেখো দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা মডেল। তুমি দক্ষিণেশ্বর গেছো? সবাই দেখ, সব বসে আছে ঠান্ডায়, বাইকে দেখ সব এখানে। ঠিক আছে বন্ধুরা, এই আপনাদের সাথে ভাবলাম আজকে কানেক্ট করি। আমি আর দাদা বেরোলাম। ভাই ঘুরে ভাড়াইকে সাপোর্ট করুন, আর আবার দেখা হবে আপনাদের সাথে কাল পরশু। চেষ্টা করব, ডেইলি চেষ্টা করব ভিডিও ছাড়তে, কিন্তু জানেন তো হেক্টিক শিডিউল, আপনারা বুঝতেই পারছেন। আপনাদের কাছে আর নতুনত্ব তো কিছু বলার নেই। কানেক্ট থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, চলুন।